হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, এখন বাজে হচ্ছে প্রায় 11টার মতো। আমি লাউ কাটতে চলে আসলাম আমাদের লাউ গাছে। আর সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভিডিওটা শুরু করতে পারিনি। 11টা থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এখানে আমার হাজব্যান্ড রান্না করছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। হাজব্যান্ড লজ্জা পাচ্ছিল, বলছে যে দেখাবে না। তো এখানে রান্না হচ্ছে হলো স্পেশাল ডাল। তো এখানে পনির, ফুলকপি, মানে সবজি ডাল হচ্ছে। তো দেখো কত সুন্দর কালারটা আসে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। হাজবেন্ড যেহেতু বাড়িতে আছে, আজকে একটু হেল্প করে দিচ্ছে রান্নার কাজে। তো প্রতিদিনই তো আমি দুটো বাচ্চাকে নিয়ে একাই করি, তো বলছে যে আজকে আমি বাড়িতে আছি, আমি একটু হেল্প করে দিচ্ছি। তো যখনই মানে বাড়িতে থাকে তখন টুকিটাকি হেল্প করে দেয়, আর বাইরের কাজগুলোও মানে হেল্প করে দেয়। যেদিন থাকে মানে ভালোই হয়, আর না থাকলে তো জানোই তোমরা আমার কষ্টটা কেমন হয়। তো ডালটা একটু টেস্ট করতে দিল, তো দারুণ হয়েছিল। আর এদিকে আমি এখন লাউটা কেটে নিব, এটা বোন রান্না করবে। শুধু হাজবেন্ড শুধু মানে ডালটাই করলো। আমাদের গাছে কিন্তু দুটোই লাউ ধরেছে, তো একটা কেটে নিলাম, আর একটা আছে, ওটা থাকবে। তো ওটা পরে খাবো একদিন। আর লাউটা দেখো কত সুন্দর বের হয়েছে। আমি মানে পেছন দিকটা একটু ফুটো ফুটো ছিলাম, ভাবছিলাম যে পোকা ধরেছে মনে হয়, কিন্তু পোকা ছিল না, একটু শুধু কালো হয়েছে। তো লাউটা এখন কুচু কুচু করে কেটে নিব। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি, তো হাতে সময় নেই, কাপড় কাচতে হবে, অনেকগুলো কাপড় বের করে রেখেছি। তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো লাউ কাটা আমার কমপ্লিট, আর এদিকে ডালটাও হয়ে গেছে, ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভাতটাও মোটামুটি হয়ে গেছে, ভাতটা একটু দেখে নিলাম যে হয়েছে কি না, তো ওটাও হয়ে গেছে। তো এখানে ডালটা দেখো নামিয়ে রেখেছে। তো তোমাদেরকে ঢাকনাটা খুলে একটু দেখাই। তো সত্যি দারুণ টেস্ট হয়েছে। আমার হাজব্যান্ডের একটু সময় লাগে বেশি রান্না করতে, কিন্তু রান্না ভালো করে। তো এদিকে দেখো আমি কাপড়গুলো কেচে দিলাম 2 বালতি মতো প্রায়। তো আগে যেগুলো মানে গতকালকে কাপড় ছিল সকালবেলা বের করে দিয়েছি, ওগুলো এখন উঠিয়ে রাখলাম। এখন কাঁচা যেগুলো ধুয়ে দিলাম, তো ওগুলো রোদে দিয়ে দেবো। তো এখন কিন্তু একদিনে কাপড় শুকোয় না, তো একদম মানে কি বলবো, রোদটা 1 ঘন্টা 2 ঘন্টার মতো থাকে। আর উঠানে তো একদমই রোদ নেই, আমাদের উঠানে একটা কোনায় শুধু রোদ্রুটা থাকে, তো 2-3 ঘন্টার মতো থাকে, তো আবার রোদ্রুটা চলে যায়। তো 2 দিন লাগে প্রায় আমাদের কাপড় শুকোতে। তো সেই জন্য মানে সকালবেলা উঠে আগের দিনের কাপড়গুলো বের করে দিই, তারপরে পরের দিনের কাপড়গুলো কেচে দিতে দিতে মানে ওগুলো শুকিয়ে যায়। তো 12টার মতো বেজে যায় কাপড় কাচতে কাচতে আমার। আর এদিকে দেখো বোনের ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর বোন এদিকে মানে লাউটা চাপিয়ে দিলে এখন বাজে হচ্ছে প্রায় 12:30টার মতো, তো অনেক বেলা হয়ে গেছে। তো খিদেও পেয়েছে, বাচ্চাগুলো তো বেশি খিদে পেয়েছে। আর এদিকে দেখো রান্না করতে করতে বোনের ছেলে উঠে গেল, আমিও স্নান করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু। তো দেখো পুচকুটা ঘুম থেকে উঠে একদম কোনো কান্নাকাটি করে না, ও একদম চুপচাপে থাকে, এরকমই উঠে চুপ করে মানে চোখ খুলে তাকায় থাকবে একদিকে। তো দেখো এদিকে আমি মেয়েটাকে স্নান করে দিলাম, আর আমিও স্নান করে নিলাম। তো মেয়েকে স্নান করানো এখন যুদ্ধের মতো হয়ে গেছে। তো গরমের দিনে কিন্তু ও নিজে নিজে স্নান করে, আর শীতের দিনে এখন কিন্তু আর স্নান করতে চায় না। তো ওকেও স্নান করে দিলাম, আমিও স্নান করে নিলাম। এখন খাওয়া দাওয়ার পালা। তো এইদিকে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি সবার জন্য। তো সবাই বসে পড়েছে, অনেক খিদে লেগেছে। তো এই যে দেখো স্পেশালি ডাল, তো এটা আর হচ্ছে লাউয়ের তরকারি, আর ছেলে মেয়ের জন্য মানে পাঁপড় ভেজে নিলাম, ওরা ডাল আর পাঁপড় ভাজা খাবে। আর আমরা লাউয়ের তরকারি, ডাল, পাঁপড়টা আমাদের জন্য না, পাঁপড় শুধু ছেলে মেয়েই খাবে। আর এখন দেখো সেই সময়টা আসলো, তো খাওয়া দাওয়া করার পরে বোন যাচ্ছে আজকে হচ্ছে বাড়িতে। তো মেয়েটা শোনার পরে কান্নাকাটি, ওরা রেডি হচ্ছিল। তো মেয়েটা এদিকে কান্নাকাটি করছিল, ঘুম থেকে উঠে দেখলো যে ভাই বাড়ি যাবে, তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখো একদম মানে খুবই কান্নাকাটি করছিল এবারে। তো এর আগেও গেছিলো যখন বাড়ি, তখন এরকম কান্নাকাটি করেনি, এবারে একদম অনেক কান্নাকাটি করছে, যেতেই দিচ্ছিল না। তো বলছে যে ভাই যাবে না, ভাই যাবে না, থাকবে। তো ভালো করে বলতেও পারে না, কিন্তু যেতে দিচ্ছে না, বলছে যে ভাই থাকবে। আমিও কিন্তু জানতাম না যে বোন বাড়ি যাবে, তো হঠাৎ করে বলছে যে আজকেই চলে যাই। তো আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িটা খেয়ে তারপরে যাওয়ার কথা ছিল, তো আজকে হঠাৎ করে বলছে যে চলে যাব। তো আমারও মনটা খারাপ লাগছে, কি করব, করার কিছু নেই, যেতে তো হবেই। নিজের সংসারে তো যেতেই হবে, যখনই ডাক পড়বে। তো এখন বিয়ে হয়ে গেছে, তো করার কিছু নেই। তো খারাপ তো লাগছে, খারাপ লাগারই কথা। তো আমিও জানি না, হঠাৎ করে পুজো শোনা চলে যাচ্ছে। তো দেখো ও একদম চুপচাপ করে আছে, তো কোনো হাসাহাসি কোনো কিছু করছে না। ও মনে হয় দিদির কান্না দেখে ও চুপ করে আছে। তো আমার হাজবেন্ড যাচ্ছে রাখতে অর্ধেক রাস্তায়, আর আমার বোনের হাজবেন্ড আসবে অর্ধেক রাস্তায় বোনকে নিতে। তো এখানে আসলে অনেক লেট হয়ে যাচ্ছে, তো সেজন্য পৌঁছায় দিতে যাবে অর্ধেক রাস্তায়। তো ওখান থেকে ওর
মানে আমার বোনের হাজব্যান্ড ও নিয়ে যাবে ওখানে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। পুজো শোনা চলে যাচ্ছে, আজকে আমার খুবই মনটা খারাপ। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে বলবে। আর তোমরা যদি চাও যে তোমাদের দিদি বা বোনটা একটু ইউটিউবে এগিয়ে যাক, তাহলে কিন্তু আমার পাশে থাকতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো তাহলে আজকের মতো টাটা।